তৈরি করছি টক ঝাল মিষ্টি আমলকির আচার। এই আচার বানানোর জন্য প্রথমে আমলকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে জল দিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে আমলকিটা ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটা স্টিমে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়েই কিন্তু পিসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই আচারের জন্য আমাকে একটা মশলা বানাতে হবে। তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা ধনে, গোটা জিরে, একটু পাঁচফোড়ন, একটু মৌরি আর কয়েকটা গোটা গোলমরিচ। এটাকে আমি শুকনো ড্রাই রোস্ট করে নেব। ঠান্ডা হলে এটা গুঁড়িয়ে নেব। এই মশলাটা কিন্তু আমার এই আচারের জন্য ব্যবহার হবে। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড পর সেদ্ধ করে নেওয়া আমলকিটা এর মধ্যে দিয়ে মিনিট খানেক একটু ভেজে নেব। অল্প পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও একবার সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি আচারের জন্য ছোট 1 বাটি গুড় ব্যবহার করছি। আমলকির পরিমাণ অনুযায়ী গুড়টা কিন্তু নিতে হবে। এই আচারটা বানানোর জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। গুড়টা ফুটতে শুরু করলে এটা থেকেই কিন্তু অনেক জল বেরিয়ে যাবে, আর আচারটা অনবরত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর উপর থেকে 1 চামচ যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এটা আরেকটু গাঢ় করে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে আর 1 চামচ রোস্টেড মশলাটা ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু টান টান হয়ে যাবে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আচারটা আমি তুলে নিচ্ছি। এই আমলকির আচার খেতে যেমন হয় অসাধারণ, আর আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। কেমন লাগলো অবশ্যই জানাবেন।